আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা যারা ভূমি জরিপের কাজ শিখতে চাচ্ছেন, তো তারা আমার কাছ থেকে শিখতে পারবেন। আমি গ্রুপেও শিখাই এবং পার্সোনালি অনলাইনে শিখাই। ঠিক আছে? আর আমার কাছ থেকে তো আপনারা সরাসরি কাজ শিখতে পারবেন না। আপনারা অনেকেই দূরে থাকেন। তো আপনারা অনেকে জব করেন। তো কাজের পাশাপাশি যারা এই সার্ভেয়িং কাজটা শিখতে চাচ্ছেন, তো তারা আমার কাছ থেকে শিখে নিতে পারেন। আমি ২ টা পদ্ধতি আপনাদেরকে কাজ শেখাবো। একটা হইতেছে অ্যানালগ পদ্ধতি আর ২ নম্বরটা হইতেছে ডিজিটাল পদ্ধতি। তো অ্যানালগ পদ্ধতি আপনারা কি শিখবেন? অ্যানালগ পদ্ধতিতে হচ্ছে একদম হার্ড নকশা অর্থাৎ প্রিন্ট কপিতে যে নকশাটা আছে, সেই নকশা থেকে কীভাবে ডিভাইডার দিয়ে, স্কেল দিয়ে জমির পরিমাণ নির্ণয় করবেন, বাহুর পরিমাণ নির্ণয় করবেন, ভাগ-বাঁটোয়া করবেন, বন্টন করবেন। এই সব কিছু আমি অ্যানালগ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। আর ডিজিটাল পদ্ধতিতে আপনি কী শিখবেন? একটা অ্যাপস আছে যে নিক্যাট অ্যাপস, সেই অ্যাপসের সাহায্যে নকশা ইনসার্ট করে অ্যানালগ পদ্ধতিতে যে কাজটা করবেন, ঠিক সেই কাজটা ডিজিটালি করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার ডিভাইডার কিংবা স্কেল বা প্রিন্ট বা হার্ড নকশার কোনো প্রয়োজন পড়বে না। তো আমার কাছে সব মোজা নকশা আছে, সারা বাংলাদেশের মোজা নকশা আছে। এই মোজা নকশাগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। অর্থাৎ সবগুলো তো আপনার প্রয়োজন পড়বে না। আপনার নিজের এলাকার যে নকশা প্রয়োজন হয়, সেই নকশাগুলো আপনাদেরকে ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা ডিজিটালি পরিমাপ করতে পারবেন। আর যারা কম্পিউটার আছে, তো তারা অটোক্যাডের সাহায্যে এই সেম কাজটাই করবেন। যেটা মোবাইল অ্যাপস দিয়ে করা যায়, সেটা করবেন। তবে মোবাইল অ্যাপসের চাইতে কম্পিউটার দিয়ে আপনাদের বেশি কিছু কাজ করা যায়। এই কাজ করা যায়, ডিজিটাল ডিমার্কেশন করতে পারবেন, প্রিন্টিং করতে পারবেন, পেন্টাগ্রাফ করতে পারেন, মোজা নকশা জোড়া দিতে পারবেন, কেএমএল ফাইল তৈরি করতে পারবেন, গুগল আর্থে মোজা নকশাকে ওভারল্যাপিং করতে পারবেন। কোথায় জমি পরিমাপ করতে গেছেন, কিন্তু নকশা থেকে দাগ নম্বর দিয়ে জমির অবস্থা নির্ণয় করতে পারছেন না, তো আপনারা কীভাবে সেই জমির দাগ নম্বরটি চিহ্নিত করবেন মোবাইলের মাধ্যমে, সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। এরপর আছে ফারাজের হিসাব, দলিল, পর্চা, নকশা, খতিয়ানের হিসাব। খতিয়ান থেকে আপনারা মালিকের হিস্সা কীভাবে বের করবেন, কীভাবে বন্টন করবেন, পিতা মাতা ভাই বোন এবং আত্মীয়স্বজনের ভিতরে কীভাবে জমি বন্টিত হয়, তো বাংলাদেশের জুডিশিয়াল আইন অনুযায়ী কীভাবে এই জমি জমার পরিমাণগুলোকে বন্টিত হয়, তো সবগুলোই আপনাদেরকে আমি শেখাবো। এরপর বাপদাদার নামে কোথাও জমি আছে কিনা, সেটা কিভাবে মাত্র ১ টাকা দেখা যায়, এটা আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে সরাসরি লাইভ শেখাবো। আর টাকা পয়সার ব্যাপারে যদি বলেন যে এটা খুবই স্বল্প টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে এই ভূমি জরিপ প্রশিক্ষণটা নিতে পারবেন।